বন্ধুরা খুব তাড়াহুড়াতে আমি এখন যাচ্ছি মানিকচক। তো আমাদের এখানে শিব মন্দির আছে, ওখান থেকে গাড়ি যাচ্ছে। তো ওখানে আপাতত দুটো গাড়ি চলে গেছে। আমি গাড়ি চালাচ্ছিলাম, সঠিক ছিল না যে যাব, কিন্তু হঠাৎ চলে আসছি। তো চলো আজকে ওখানে যাওয়ার পুরোপুরি ভিডিও তোমাদেরকে শেয়ার করব। তো চলো ফাইনালি বন্ধুরা আমরা এখন গাড়ির ছাদে উঠে গেছি। মানিকচক যাওয়া বলে দেখতে পাচ্ছ সব বন্ধুরা বসে আছে গাড়ির ছাদে। তো চলো যাওয়া যাক। মধু কোথায় রে? মধু তো দাদা কই? ঘাটের দিকে মধু কই মধু? তো এইদিকে হচ্ছে ঘাট, সামনেখানে ঘাট। তো চলো ঘাট থেকে ঘুরে এসে চান টান করে একবারে জল নিয়ে এখান থেকে হাঁটবো। সো ফাইনালি বন্ধুরা এই হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের এখানে ঘাট। এখান থেকে স্নান করতে হবে নিচে নেমে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে পুরো গঙ্গা নদী। হ্যাঁ হ্যাঁ লাইভ করে ইউটিউবে ছাড়। খায়দার কাজ নাই তোরা लवड़े पहिली फुटबॉल में निकल নাম করবি না কখন চালাই রে ওই না বলবো बोले बाबा पार करेगा बोल बोल बम 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 बोले बाबा पार करेगा बोले बाबा पार करेगा त्रिशूलधारी पार करेगा त्रिशूलधारी पार करेगा बोल बम बोल बम बोल बम बोल बम बोल बम बोल बम बोल दे भैया बोल दे भैया বন্ধুরা আমরা এখন জল টল নিয়ে পুজো টুজো এখানে পুজো দিয়ে এখন এখান থেকে বেরিয়ে পড়লাম হাঁটার জন্যে। তো হেঁটে হেঁটে যাবো এখান থেকে বাড়ির কাছে যেতে প্রায় আড়াই দিন লাগবে এখান থেকে হেঁটে হেঁটে। তো চলো আজকে কতটা হাঁটা যাচ্ছে দেখা যাক। আর পুরো ভিডিও দেখবে অবশ্যই, স্কিপ করবে না। আর কমেন্ট বক্সে বলবে কেমন হচ্ছে ভিডিও। তো চলো আমরা এখন মানিকচক থেকে বেরিয়ে গেলাম হেঁটে হেঁটে যাওয়া বলে রাস্তায়। তো জানি না আজকে কত দূর যেতে পারবো, যতটা যাবো তো যাবো। তো চলো যাওয়া যাক। আমার সাথে আছে পাড়ার দাদা গোপাল, আর আমি, আরও সবাই পেছনে আছে, অনেকে আসছে, ওরা এখন আসেনি। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, কেননা দেরি করে লাভ নেই। তো চলো রাস্তায় যেতে যেতে মন্দিরটা দেখতে পেলাম, আর এখানে একটু ভাবলাম বিশ্রাম নেওয়া যাক। প্রায় 15-16 কিলোমিটার আমরা হেঁটে নিয়েছি, তো একটু বিশ্রাম নিব। তো চলো বসে বসে তারপরে আমি এখন মন্দিরটা থেকে বেরিয়ে গেছি হাঁটার জন্যে। ওখানে একটু রেস্ট নিলাম, একটু কিছু খাওয়া দাওয়া করলাম। তো ওখান থেকে আমি বেরিয়ে গেলাম। তো এখন আবার হাঁটা দিচ্ছি। তো আজকের মধ্যে হেঁটে মালদা পেরিয়ে যেতে হবে, টার্গেট নিয়েছি যে মালদা পেরিয়ে যাব। তো চলো যাওয়া যাক। আর সবাই বলছে কিছু দূর এগিয়ে নাকি বলে মোবাইল ছিনতাই হয়, তো জানি না সেখানে ভিডিও করতে পারবো কি না। তো চলো बोल बम आगे बोलो बोल बम बोलते रहिए बोल बम 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 रास्ता कम बोल बम आगे कम बोल बम पीछे चलो बोल बम चलते रहिए बोल बम। बोल बम সো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের অমৃত মন্দির। এই মন্দিরে একটু রেস্ট নেওয়ার জায়গা করেছে আমাদের জন্যে। তো এখানে আমরা রেস্ট নেব, রেস্ট নেওয়ার পর এখান থেকে যাব, কেননা প্রায় অনেকেরই পা ব্যথা শুরু হয়ে গেছে এখন থেকে। এখান থেকে মালদা আর প্রায় 15 কিলোমিটার দূর। তো এখানে একটু রেস্ট নিয়ে তারপরে আবার আমরা এখান থেকে হাঁটাহাঁটি করে যেতে হবে। আর এখন অনেক রাত্রি হয়ে গেছে, রেস্ট না নিলে আর পারা যাচ্ছে না। তো ফাইনালি বন্ধুরা হাঁটতে পারবো না জন্য এটা কি পড়লো দেখো তো, কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে বলবে যে এটা কি করছে কারা। বন্ধুরা রাত্রি 11:45 বাজে এখন আমরা চলে এলাম মালদা টাউনে। মানিকচক থেকে হাঁটতে হাঁটতে মাত্র 2 জায়গায় রেস্ট নিয়েছি, তারপরে আর কোথাও থামিনি। তো ইচ্ছা আছে যে আজকে সারা রাত হাঁটবো, জানি না কী হবে, ভিডিওতে মুখ চোখ আদৌ দেখতে পাচ্ছ কি না। তো আমরা সাথে একসাথে অনেকজন আছি হরিরামপুর। হ্যাঁ, তো ইচ্ছা আছে যে সারা রাত হাঁটবো, যেটা বলছিলাম তোমাদেরকে। তো জানি না কী হবে, তো চলো
থাকো আমাদের সাথে, দেখতে থাকো। আর পুরো ভিডিও কেমন লাগছে অবশ্যই বলবে। পায়ের তারাতে ফোসকা পড়ে গেছে, অনেকে বলছে হাঁটবো, অনেকে বলছে হাঁটবো না। আমি তো বলছি যে চলো হাঁটবো। আর সাথে আছে একটা লাঠি, এই দেখো দেখতে পাচ্ছ, অন্ধকার হয়তো দেখা যাচ্ছে কিনা জানি না। তো চলো দেখতে থাকো পুরো ভিডিও। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে যে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। তো চলো যাওয়া যাক একদম মালদা, মানে আন্ডারগ্রাউন্ডে আমরা যাব মালদা রথবাড়ি। এখন তো এখান থেকে এখন অনেক দূর আছে মালদা রথবাড়ি। আর পা বলছে না যে হাঁটি, তবুও মন চাইছে না যে থামি। পা বলছে না হাঁটি, কিন্তু তবুও মন চাইছে না থামি। তো চলো ঢুকে পড়লাম হচ্ছে আমরা আন্ডারগ্রাউন্ডের ভিতরে। বলবো তো চলে এলাম আমরা আন্ডারগ্রাউন্ডের ভেতরে। তো পুরো ভিডিওটা দেখাবো না, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো দেখতে থাকো আমাদের সাথে ভিডিও। ফাইনালি বন্ধুরা আমরা এখন নারায়ণপুর ওভারব্রিজের নিচে আছি। পেছনে দেখতে পাচ্ছ এই হাতে ডান সাইডে, এটা হচ্ছে আমাদের নারায়ণপুর ওভারব্রিজ। উপর দিয়ে গাড়ি যাচ্ছে, আমরা নিচ দিয়ে আসছি। আর পাশে হচ্ছে বিএসএফ ক্যাম্প। এই দেখো পেছনে আরও সবাই আছে, আসছে এক এক করে। আমরা সামনে হচ্ছে 2 জন 3 জন 4 জন, সামনে হচ্ছে 4 জন। তো চলো যাওয়া যাক, এরকম করে করে গল্প করতে করতে তোমাদের সাথে সাথে যাব একদম। বলবো কিন্তু এখন হাঁটার শক্তি দাদি ঠিক। গাড়ি পার হবে, হ্যাঁ অটো পার হয়ে যাবে আরাম করে। হ্যাঁ ফাইনালি বন্ধুরা এ হচ্ছে কি ব্যাপার, ওরা কই? আমাদের জল তৃষ্ণা পেয়ে গেছিল। জল তৃষ্ণার জন্যে আমরা বিএসএফ ক্যাম্পে থেকে কিছুটা জল নিলাম বোতলে করে। এই হচ্ছে বোতলের জল। আর ওখান থেকে জল নিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। এই দেখো এই হচ্ছে বান্ধবী হবে, বুনু হবে, সব হবে, আবার বসে বৌদি হবে। তো আমরা সবাই একসাথে যাচ্ছি রাত্রি ভোর 4টার সময়। ফাইনালি বন্ধুরা আমরা রাত্রেবেলা এখানে একটা লং হোল্ড করে গেছিলাম, মানে অনেকক্ষণ এখানে থেকে গেছিলাম, ঘুমিয়েছিলাম। আমি ঘুমাইনি, পিছনে বান্ধবীও ঘুমায়নি, বাকি 2 জন ঘুমিয়ে গেছিলো, আমরাই বাকি ছিলাম ঘুমোতে। তো এখান থেকে এখন একটু পরে আমরা বেরোবো। আর এখানে শোয়ার কারণ হচ্ছে এই হচ্ছে পাশে পাম্প, আর আমরা যেখানে শুয়েছি সেখানে হচ্ছে এটা হোটেল। আর এই হচ্ছে বাথরুম টাথরুম সব ছিল এখানে, ওর জন্য আমরা এখানে রাত্রেবেলা থেমে গিয়েছিলাম। আর যাইনি, আর হাঁটা যাচ্ছিলো না, যেটা পরিষ্কার কথা। এখন এই যে পায়ের পরিস্থিতি দেখো, এই এরকম পায়ের পরিস্থিতি সবারই, প্রায় পায়ে ফোসকা পড়ে গেছে। আর মুখ চোখের পরিস্থিতি দেখতে পাচ্ছে, জানি না কতটা হাঁটতে পারবো এখনও। তো চলো দেখতে থাকো পুরো ভিডিও। আর অবশ্যই কমেন্ট বক্সে বলবে যে আমাদের ভিডিও কেমন লাগছে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার না করলেও চলবে এখন আপাতত, অবশ্য কমেন্ট করে বলবে যে ভিডিওটা কেমন। আজ হচ্ছে বৃহস্পতিবার। আজকে আমরা এই পাম্প থেকে সকালবেলা বেরিয়ে পড়লাম, প্রায় 7:30 বাজে এখন। দেখতে পাচ্ছ এখানে রাত্রে ঘুমিয়েছিলাম, তোমাদেরকে তো বললামই। এখান থেকে ফ্রেশ হয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম আবার হাঁটবো বলে। তো ভাই তো খুব রাত্রেবেলা ঘুম দিয়েছিল, কেমন ঘুম হলো? হ্যাঁ ভালো হয়নি, এত শান্তি মতন ঘুম ভালো হয়নি। দেখি মুখটা দেখা, এটা ঘুমের মুখটা দেখা, এটা মুখটা দেখা, মুখটা দেখা। তো আমরা এখান থেকে এখন আবার বেরিয়ে যাব। আমাদের এখান থেকে এখনও প্রায় 23 আর 10 আর প্রায় 35 থেকে 40 কিলোমিটার মতন হেঁটে যেতে হবে। তো চলো যাওয়া যাক। আর তার আগে সবথেকে বড় কথা, কিছু খাওয়া দাওয়া করি। রাত্রে থেকে কিছু খাওয়া দাওয়া করা হয়নি। তো চলো একদম হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে একদম সোজা একদম হাঁটা, আর একদম হরিরামপুর টার্গেট না নিয়ে থামছি না। চলো যাওয়া যায়, হ্যাঁ মিশন সাকসেসফুল করতে যাবে আমাদের। তো চলো যাওয়া যাক। করে তোর দা হলো আর্মির গাড়িটার মতো কি বাকিটা পড়ে যাচ্ছিল এখন। নাস্তা হচ্ছে, হ্যাঁ ছোটো মোটো একটা খাওয়া দাওয়া হচ্ছে, চা সাথে বিস্কুট। সো ফাইনালি বন্ধুরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর অ্যাকচুয়ালি আমরা এখন পৌঁছে গেলাম পঞ্চমুখী মন্দিরে। আর অনেক দেরি হয়ে গেল, খুব পা ব্যথা, বুঝতেই পারছো তোমরা, অতটা রাস্তা হেঁটে এসেছি।
আর ইচ্ছা করছিল না হেঁটে হেঁটে যাই, পা বলছিল হাঁটবো না, কিন্তু মন বলছিল গাড়িতে চড়ে যাব না। এইটাই হচ্ছে ব্যাপার। তো চলো একটু পঞ্চমুখী মন্দিরে রেস্ট করে নিব, তারপরে আবার এখান থেকে যাব হেঁটে হেঁটে। আজকে রাতের মধ্যেই আমরা আমাদের বাড়ি থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে গিয়ে বিশ্রাম নেব এখান থেকে রানিং বের হওয়ার পর। তো চলো যাওয়া যাক পঞ্চমুখী মন্দিরে। বন্ধুরা আমরা এখন দানগ্রাম থেকে বেরিয়ে পড়েছি। সেটা হচ্ছে পেছনে দেখতে পাচ্ছি সবাই লাইন দাঁড়াচ্ছে, আর আমরা রাত্রে যেখানে জায়গাটাতে হোল্ড করছিলাম মন্দিরের ভেতরে, তোমরা তো দেখলেই। তো ওই মন্দির থেকে আমরা এখন বাইরে বেরিয়ে গেছি, আর সবাই এখন বের হচ্ছে, সবাই সিঙ্গেল লাইন করে যাবে। তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে আবার দেখাচ্ছি আমরা কোথা থেকে যাব। আর এখান থেকে আরও 6-7 কিলোমিটার আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। তো চলো যাওয়া যাক, পুরো ভিডিওটা দেখতে থাকবে। বাবার কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে, এই বাবার কি টেম্পার, বাবার কি টেম্পার। বল বম 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 দিল সে বলো বল বম বল বম বল বম এ আটম বম এ আটম বম বল বম বল বম বল के बढ़िया बोल के बढ़िया आगे बम बोल बम बोल बम बोल बम जोर से बोलो प्यार से बोलो दिल से बोलो बोले बम बोल बम बोल बम बोल बम रास्ता कम रास्ता कम बोले बम बोले बम बोल बम बोल बम बोल बम বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে, বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে ভোলে বাবা पार करेगा ভোলে বাবা पार करेगा নাগবালা पार करेगा ভোলে বাবা पार करेगा বলবো बोल बम बोल बम बोल बम চরে বাবার কথা মনে পড়ে, গাছের পাতা নড়ে চরে বাবার কথা মনে পড়ে, রাস্তায় রাস্তায় পাম্পা বাবার কি টেম্পার, রাস্তায় পাম্পা বাবার কত টেম্পার, সিরাই সিরাই রক্ত বাবা দেবের ভক্ত, সিরাই সিরাই রক্ত মহাদেবের ভক্ত। বলে বাবা पार करेगा বলে বাবা पार करेगा বলে বাবা पार करेगा গাছের পাতা নড়ে চরে বাবার কথা মনে পড়ে, গাছের পাতা নড়ে চরে বাবার কথা মনে পড়ে, রাস্তায় রাস্তায় পাম্পা বাবার কত টেম্পার, রাস্তায় রাস্তায় পাম্পা বাবার কত টেম্পার, সিরাই সিরাই রক্ত বাবার দেবের ভক্ত। নাচে ভোলা গাছের ডালে পাখির বাসা বাবার কত ভালোবাসা আম পাতা জোড়া জোড়া ত্রিশূল হাতে আছে ভোলা গাছের ডালে পাখির বাসা বাবার কত ভালোবাসা ওই দেখা চাই বাবার চূড়া সিটেতেই কোলকে ধরাই যাচ্ছে কারা বাবার জ্বালা ভ্যানে কারা পাখি চারা যাচ্ছে কোথায় তাকে সরে সাগর এলো আবার ঘুরে বাবার বাড়ি অনেক দূরে বাবার ভক্ত চলো জোরে बोल बम 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 hey बोल बम hey 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 hey
সো ফাইনালি বন্ধুরা আজ 3 দিনের মাথায় আমরা পৌঁছে গেলাম সকাল সকাল বাবার মন্দিরে। দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই আমাদের মন্দির যেখান থেকে আমরা জল এনে এই বাবার মাথায় ঢালবো। আর এখানে ঢালার জন্য দেখছো লোকজন তো আগে থেকে আছে আর ওরা আসছে আর আমি আগে এসে গেছি, একটু ব্যস্ত, আমি একটু অন্য কাজে যাওয়ার জন্য। তো এসে সোজা প্রণাম করে নিলাম, 7টা পাক ঘুরে নিলাম। তো চলো ঘোরা যাক 7 পাক। মেলা পড়াচ্ছে ফোন ফোন কাকা ডানোগ্রাম। ফাইনালি বন্ধুরা আমি এখন মন্দিরে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ মন্দিরে ঘোরা কমপ্লিট। আর এখান থেকে এখন যাব বাড়িতে, আবার আসবো এখানে সন্ধ্যাবেলা। মুখ চোখের পরিস্থিতি দেখতে পাচ্ছ, ঠান্ডাতে ঠোঁট ফেটে গেছে দেখো। তো এখান থেকে এসে আর ভালো লাগছে না, যেহেতু ওদের সাথে আসতে পারিনি। বা হরিরামপুর বাস স্ট্যান্ড পর্যন্ত এসেছি, তারপরে ওরা অন্যদিকে গেছে আর আমি একদম মন্দিরের দিকে এসে গেছি। তো এখান থেকে এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার যাব গাড়ি নিয়ে অন্য জায়গাতে। তো চলো যাওয়া যাক, আর ভালো লাগছে না, বেশি কথা বলতে পারছি না। তো চলো একবারে গিয়ে তারপরে দেখা হচ্ছে, টাটা বাই বাই। আর হ্যালো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, টাটা বাই বাই।